10 বছর পর ফিরল ফৌজি। বিশ্বরূপ মন্দিরের সিঁড়িতে ভিক্ষা করতে দেখা গেল স্ত্রীকে। বন্ধুরা, বিষ্ণুপুরের পাবন ধরতি, যেখানে রূপনারায়ণ নদীর কলকল বয়ে চলা জল সদী ধরে সত্য ও ন্যায়ের গাঁথা গেয়ে আসছে। সন্ধ্যার সময় ছিল, আকাশে কমলা রং ছড়িয়েছিল, আর পুরো শহরে মন্দিরের ঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছিল। বাতাসে চন্দন আর ফুলের সুগন্ধ ছিল, আর প্রতিটি মুখে শুধু একটাই নাম ছিল, জয়দেব। এই ভিড়ের মধ্যেই বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরুল এক ব্যক্তি, যার চলনে ক্লান্তি থাকলেও চোখে ছিল এক অদ্ভুত চমক। নাম ছিল মেজর আকাশ চৌধুরী। আকাশের শরীরে ভারতীয় সেনাবাহিনীর উর্দি ছিল না, সে সাধারণ পোশাকে ছিল, কিন্তু তার টান টান শরীর, চওড়া বুক আর চেহারার তেজ বলে দিচ্ছিল যে এ কোনো সাধারণ মানুষ নয়। তার কাঁধে ছিল একটা পুরনো ব্যাগ। সে 10 বছর পর নিজের দেশে, নিজের মাটিতে ফিরেছিল। 10 বছর বলতে গেলে শুধু দুটো শব্দ, কিন্তু আকাশের কাছে এগুলো 10টি শতাব্দীর সমান ছিল। 10 বছর আগে কাশ্মীরের এক বরফ ঝড় আর শত্রুর অনুপ্রবেশের সময় আকাশ নিখোঁজ হয়ে গিয়েছিল। সেনাবাহিনী তাকে শহীদ ধরে নিয়েছিল, ফাইল বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু শত্রুর কয়েদে কালকুঠরির অন্ধকারে আকাশ শুধু একটা আশার উপর ভর করে বেঁচেছিল, আমাকে ফিরে যেতে হবে, নিজের পায়েলের জন্য, নিজের আরাধ্য দেবের দর্শনের জন্য। রিকশায় বসতেই আকাশ বলল, ভাই, আগে শিবতলায় চলো, তারপর বিশ্বরূপ মন্দির। 10 বছর পর এসেছি, আগে ভগবানের দর্শন করব, তারপর বাড়ি গিয়ে পায়েলকে সারপ্রাইজ দেব। আকাশের চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠল যখন সে শেষবার ছুটিতে এসেছিল। পায়েলকার নতুন বিয়ে করা স্ত্রী, লাল সাজে সজ্জিত, হাতে মেহেদি লাগানো। সে আকাশের কাছ থেকে কথা নিয়েছিল, আপনি তাড়াতাড়ি ফিরবেন তো? আমি এই দরজায় প্রদীপ জ্বালিয়ে আপনার অপেক্ষা করব। আকাশের ঠোঁটে হাসি ফুটে উঠল। সে ভাবল, পায়েল তো বিশ্বাসই করতে পারবে না যে তার আকাশ বেঁচে আছে। তার মনে হয়েছিল আমি মারা গেছি। আজ যখন আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো, তখনও খুশিতে পাগল হয়ে যাবে পাগলিটা। শিবতলার দর্শন করার পর আকাশ নবনির্মিত আর ভব্য বিশ্বরূপ মন্দিরের দিকে এগোল। মন্দিরের বিশালতা দেখে তার চোখ ভরে এলো। যে মন্দিরের জন্য বংশের পর বংশ ত্যাগ করেছে, আজ তা তার সামনে দাঁড়িয়েছিল। সে মাথা নত করল আর বিড়বিড় করে বলল, হে ঈশ্বর, আপনি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন। শুধু এখন আমার পরিবারকে সুখে রাখবেন। আমার পায়েল যেখানেই থাকুক, সাহি সালামাত থাকুক। দর্শন করে আকাশ যখন মন্দিরের নিকাশদ্বার অর্থাৎ এক্সিট গেটের সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখন সেখানে ভক্তদের প্রচুর ভিড় ছিল। একদিকে আমিরদের লম্বা লাইন ছিল, যারা 56 ভোগ প্রসাদ দিচ্ছিল, আর অন্যদিকে সিঁড়ির কিনারে নোংরা আর ধুলোর মধ্যে বসেছিল সেই সব ভাগ্যহীন মানুষরা, যাদের জন্য এই সুশাসনেও পেট ভরা মুশকিল ছিল, ভিক্ষুক। আকাশের মন সবসময়ই নরম ছিল। সে নিজের পকেট থেকে 100 টাকার কিছু নোট বের করল আর লাইনে বসে থাকা গরিবদের দিতে লাগল। ভগবান সুখে রাখুক বাবা, দোয়া পাওয়া যাচ্ছিল। আকাশ এগোতে লাগল। তখনই সিঁড়ির একদম শেষ কোণায় একটা থামের আড়ালে গুটিসুটি মেরে বসে থাকা এক মহিলার ওপর তার নজর পড়ল। সে বাকি ভিক্ষুকদের মতো ছিল না। সে কারো কাছে টাকা চায়নি বা থালাও এগিয়ে দেয়নি। সে শুধু হাঁটুর মধ্যে মাথা গুজে বসেছিল। তার পোশাক জায়গায় জায়গায় ছিঁড়ে গিয়েছিল, কাদা আর ধুলোয় মাখা। তার চুল জট পাকিয়ে গিয়েছিল, যেন মাসখানেক ধরে তেল বা জল পড়েনি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল এই যে সে ধীরে ধীরে কিছু গুনগুন করছিল। আকাশের পা থমকে গেল। এক অদ্ভুত টান ছিল সেই আওয়াজে, এক চেনা ব্যথা। সেই মহিলা গাইছিল সেই গান যা পায়েল প্রায়ই বিয়ের পর গুনগুন করত। আকাশের বুক ধক করে উঠল। এটা তো কোনো পাগল ভিক্ষুক মনে হচ্ছে। আকাশ নিজেকে বোঝালো, না, এটা আমার ভুল ধারণা। আমার পায়েল তো বাড়িতে থাকবে রানীর মতো। তাও এক ফৌজির মন কিছু একটা বলছিল। আকাশ ধীরে ধীরে সেই মহিলার কাছে গেল। সে নিজের পকেট থেকে 500 টাকার একটি নোট বের করল আর ঝুঁকে সেই মহিলার সামনে রাখা ভাঙা মাটির পাত্রে দিয়ে দিল। মহিলাটি কোনো নড়াচড়া করল না। নোটটি হাওয়ায় উঠতে শুরু করল। আকাশ বলল, মা, এই টাকাটা রেখে দিন, কিছু খেয়ে নেবেন। সেই আওয়াজ শুনে সেই মহিলার শরীরে এক শিহরণ বয়ে গেল। সে ধীরে ধীরে নিজের মাথা তুলল। সন্ধ্যার আরতির জন্য মন্দিরে জ্বলতে থাকা বড় বড় লাইটের আলো সরাসরি তার মুখে পড়ল। ধুলো মাখা মুখ, বসে যাওয়া গাল, চোখের নিচে গভীর কালো গর্ত, ঠোঁটে চামড়া ফেটে শুকনো হয়ে আছে। কিন্তু সেই চোখ,
সেই চোখের রং ছিল চেনা, বাম চোখের ঠিক নিচে একটি ছোট তিল ছিল। আকাশের হাত থেকে তার ব্যাগটি ছিটকে মাটিতে পড়ে গেল। তার পায়ের তলা থেকে বিষ্ণুপুরের মাটি সরে গেল। তার শ্বাস গলায় আটকে গেল। দুনিয়ার সমস্ত শোরগোল, ঘণ্টার আওয়াজ সব নিস্তব্ধতায় বদলে গেল। সেই চেহারা, সে যতই ম্লান হয়ে যাক না কেন, দারিদ্র্য আর খিদে তাকে কঙ্কাল বানিয়ে দিলেও এক স্বামী নিজের স্ত্রীকে চিনতে ভুল করতে পারে না। পায়েল। আকাশের গলা থেকে এক মৃতপ্রায় আওয়াজ বেরুল। মহিলাটি সেই নাম শুনতে পেল। তার পাথুরে চোখে এক মুহূর্তের জন্য চাঞ্চল্য দেখা দিল। সে ফ্যালফ্যাল করে সেই উর্দির মতো দেখতে পোশাক পরা ব্যক্তির দিকে তাকাল। 10 বছরের সময়, মুখে দাড়ি, শরীরে আঘাতের চিহ্ন। সম্ভবত সে চিনতে পারছিল না। আকাশ হাঁটুর ওপর ভর দিয়ে সেখানেই কাদা আর ধুলোর মধ্যে বসে পড়ল। তার চোখ দিয়ে কান্নার প্লাবন বয়ে গেল। সে কাঁপা হাতে সেই মহিলার 2 কাঁধ ধরল আর ঝাঁকিয়ে দিল। পায়েল, দেখ আমাকে, আমি আকাশ, তোর আকাশ ফিরে এসেছি পায়েল, দেখ আমাকে। সেই মহিলা আকাশ নাম শুনতেই এক অদ্ভুত চিৎকার দিল। সে ভয় পেয়ে গিয়েছিল। সে পেছনে সরতে লাগল। না না, আমাকে মারবেন না, আমি কিছু করিনি, আমাকে মারবেন না সাহেব। সে কাকুতি মিনতি করতে লাগল। সে হাত জোর করে কাঁপছিল, যেন তাকে কেউ খুব বাজেভাবে মারতে আসছে। এই দৃশ্য দেখে আকাশের কলিজা ফেটে গেল। সেই পায়েল, যে কিনা কখনো চড়া গলায় কথা বলতেও ভয় পেত, আজ সে তাকে দেখে ভিক্ষা চাইছে যাতে তাকে মারা না হয়। আকাশ তাকে বুকের মধ্যে ঝাপড়ে ধরল। কে মারবে তোকে? কে আছে যে তোর এই হাল করেছে? আমি আছি পায়েল, তোর ফৌজি ফিরে এসেছে। দেখ, তুই বলেছিলি না যে তুই প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করবি? আমি এসে গেছি পাগলি, আমি এসে গেছি। আকাশের তপ্ত চোখের জল যখন পায়েলের গালে পড়ল আর সেই চেনা স্পর্শ তাকে ছুল, তখন পায়েলের স্মৃতির বন্ধ দরজায় এক কড়া নাড়ল। সে নিজের কাঁপা আঙুল তুলল আর আকাশের গাল স্পর্শ করল। সে তার চোখের দিকে তাকাল। আকাশ? এক খুব ধীর এবং ভাঙা আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, আমার জান, আমি আকাশ। আপনি তো মারা গিয়েছিলেন, পায়েল বিড়বিড় করল। আর তারপর তার চোখ থেকে এমন প্লাবন নামল যে মন্দিরের পাথরও গলে যেত। সে হু হু করে কাঁদতে লাগল। সে আকাশের শার্ট মুঠো করে আঁকড়ে ধরল, যেন কোনো ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে। চারপাশে ভিড় জমে গিয়েছিল। মানুষ অবাক ছিল। এক জোয়ান মানুষ এক নোংরা ভিক্ষুককে জড়িয়ে ধরে শিশুদের মতো কাঁদছে। আকাশ পায়েলের মুখ নিজের হাতে নিল। পায়েল, আমাকে বল, মা কোথায়, বাবা কোথায়, আমাদের বাড়ি, আমাদের জমি, আর তোর এই অবস্থা কে করল? তুই এখানে এই অবস্থায় কেন? পায়েলের চোখে হঠাৎ এক ভয় নেমে এলো। তার শরীর জ্বরের মতো তপ্ত ছিল আর কাঁপছিল। সে কাঁপা ঠোঁটে এমন কিছু বলল যা মেজর আকাশ চৌধুরীর ভেতরের ফৌজিকে পুড়িয়ে ছাই করে দিল আর এক প্রতিশোধের আগুন তৈরি করে দিল। পায়েল ফোপাতে ফোপাতে বলল, বাবাকে ওনা মেরে ফেলেছে আকাশ, মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়েছে, আর আমাকে আকাশের চোখে রক্ত নেমে এলো। সে চিৎকার করে জিজ্ঞেস করল, কে করেছে এসব? নাম বল আমাকে। পায়েল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক প্রভাবশালী ব্যক্তির পোস্টারের দিকে ইশারা করল, যা মন্দিরের কাছে লাগানো ছিল, আর তারপর অজ্ঞান হয়ে আকাশের কোলে ঢলে পড়ল। আকাশ নিজের জ্ঞান হারানো স্ত্রীকে কোলে তুলে নিল। তার বাহু লোহার মতো শক্ত হয়ে গেল। সে মন্দিরের শিখরের দিকে তাকাল। এবার তার চোখে ভক্তি নয়, মহাকালের ক্রোধ ছিল। সে আকাশের দিকে তাকিয়ে শপথ করল, আজ আমি আমার স্ত্রীকে সসম্মানে ফিরে নিয়ে যাচ্ছি, কিন্তু যে কেউ আমার অনুপস্থিতিতে আমার পরিবারের এই হাল করেছে তার সর্বনাশ করতে আমি নিজে আসব। এটা এক ফৌজির কথা। আকাশ নিজের স্ত্রীকে কোলে তুলে ভিড় চিরে হাসপাতালের দিকে দৌড়ে গেল। কিন্তু আসল গল্প তো এবার শুরু হওয়ার ছিল। শেষ পর্যন্ত 10 বছরে এমন কি হয়েছিল? কে ছিল সে যে এক শহীদের স্ত্রীকে ভিক্ষুক বানিয়ে দিয়েছিল? মেজর আকাশ চৌধুরী নিজের স্ত্রী পায়েলকে নিয়ে বিষ্ণুপুরের সরকারি হাসপাতালের দিকে দৌড়াচ্ছিল। তার মজবুত হাতে পায়েলের সেই হালকা আর দুর্বল শরীর কোনো শুকনো পাতার মতো মনে হচ্ছিল। ডাক্তাররা পায়েলকে তক্ষুনি ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করলেন। আকাশ বাইরে করিডরে দাঁড়িয়েছিল। তার মনের উর্দি আজ তাকে কামড়াচ্ছিল। সে দেশের রক্ষা করেছে, আর পেছনে তার নিজের ঘরকেই শকুনরা ছেড়ে খেয়েছে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বাইরে এলেন। মিস্টার চৌধুরী, ডাক্তার গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, জি, কেমন আছে আমার স্ত্রী? আকাশের গলায় ঘাবড়ানি ছিল। ডাক্তার চশমা খুলতে খুলতে বললেন, শারীরিক দুর্বলতা তো অনেক আছেই, অপুষ্টি বা ম্যালনিউট্রিশনের শিকার, কিন্তু যেটা বেশি চিন্তার বিষয় তা হলো ওনার শরীরে পুরনো আঘাতের চিহ্ন। মনে হচ্ছে ওনাকে লম্বা সময় ধরে মারা হয়েছে।
আর মানসিকভাবে নির্যাতন বা টর্চার করা হয়েছে। ওনার জ্ঞান ফিরেছে, কিন্তু উনি খুব ভয় পেয়ে আছেন। আকাশের দাঁত কপাটি লেগে গেল। সে ডাক্তারকে ধন্যবাদ জানালো আর ওয়ার্ডের ভেতরে গেল। পায়েল বিছানায় শুয়েছিল, গ্লুকোজের ড্রিপ চলছিল। আকাশকে দেখেই সে নিজের চাদর আঁকড়ে ধরল। আকাশ ধীরে ধীরে তার পাশে বসল আর তার হাত ধরল। পায়েল, এখন আর ভয় পাবার দরকার নেই। আমি এসে গেছি। আমাকে সব সত্যি বল, কে করেছে সব? পায়েলের চোখ দিয়ে জল বইতে লাগল। সে কাঁপা গলায় 10 বছরের সেই কালো সত্যি উগরে দিতে শুরু করল। আকাশ, 10 বছর আগে যখন আপনার শহীদের খবর এলো, তখন আমাদের দুনিয়া উজাগ হয়ে গেল। বাবা, অর্থাৎ আকাশের বাবার হার্ট অ্যাটাক হলো। উনি সেই শোকেই মারা গেলেন। আমি আর মা, অর্থাৎ আকাশের মা, একা রয়ে গেলাম। গ্রামের লোক, আত্মীয় স্বজন সব শুরুতে এলো, সান্ত্বনা দিল। কিন্তু তারপর পায়েল হাউমাউ করে কেঁদে উঠল। তারপর আপনার তুতো ভাই বিক্রমাদিত্য তার আসল রূপ দেখালো। সে বলল যে যেহেতু আপনাদের কোনো সন্তান নেই আর আপনি মারা গেছেন, তাই সমস্ত জমি সম্পত্তি, বাড়ি আর পেনশনের ওপর তার হক আছে। সে জালি উইল বা ওসিয়তনামা বানিয়ে নিল। আকাশের মুঠি শক্ত হয়ে গেল। বিক্রমাদিত্য, সেই ভাই যাকে আকাশ নিজের পিঠে নিয়ে বড় করেছিল। পায়েল আরও বলল, যখন মা প্রতিবাদ করল, তখন বিক্রমাদিত্য উনাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দিয়ে এক সস্তা বৃদ্ধাশ্রমে ফেলে দিল। আর আমাকে সে বাড়ির পরিচারিকা বানিয়ে দিল। সে আমাকে দিয়ে দিন রাত কাজ করাতো, মারধর করত আর বলতো, তোর সুহাগ তো নেই, এখন তুই এই বাড়ির বোঝা। যখন আমি পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করলাম, তখন সে আমাকে পাগল ঘোষণা করে দিল। তারপর এক রাত পায়েলের গলা বুঝে এলো। সে আমাকে মারার চেষ্টা করল। আমি কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পালালাম। পালাতে পালাতে এই শহরে চলে এলাম। এখানে অচেনা শহরে পাগলের মতো ঘুরে বেড়ালাম। খাওয়ার কিছু ছিল না, তাই মন্দিরের শিবিতে যা পেতাম তাই খেয়ে নিতাম। শুধু একটাই আশা ছিল যে ঈশ্বর সব ঠিক করবেন। আর দেখুন, উনি আপনাকে ফিরিয়ে দিয়েছেন। আকাশ খামোশ ছিল, কিন্তু এই খামোশই ছিল কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা। তার চোখে এখন জল নেই, অঙ্গার ছিল। সে পায়েলের কপালে চুমু খেলো আর বলল, আরাম কর পায়েল, আমি মাকে নিতে যাচ্ছি, আর তারপর আমরা বাড়ি ফিরব। সেই বিক্রমাদিত্যের সঙ্গেও তো হিসেব মেলাতে হবে। আকাশ সবার আগে বৃদ্ধাশ্রমের ঠিকানা জোগাড় করল। সেখানকার অবস্থা দেখে তার বুক কেঁপে উঠল। তার মা এক কোণায় ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে পড়েছিলেন। আকাশকে দেখেই বৃদ্ধা মায়ের আবছা চোখে যে চমক এলো, তা আকাশকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিল। মাকে জড়িয়ে ধরে এসে শপথ করল, আর না মা। সে মাকে হাসপাতালে পায়েলের কাছে সুরক্ষিত করল আর এক ট্যাক্সি নিয়ে নিজের গ্রামের দিকে রওনা দিল। রাত 11টা বাজছিল যখন আকাশের ট্যাক্সি সেই হাভেলির সামনে থামল, যা তার বাবা খুব ভালোবেসে বানিয়েছিলেন। আজ তাতে বিক্রমাদিত্যের নাম লেখা ছিল। ভেতর থেকে মদ খাওয়ার আর হাসির শব্দ আসছিল। বিক্রমাদিত্য নিজের বন্ধুদের সঙ্গে উৎসব করছিল। আকাশ লোহার ভারী গেট এক ঝটকায় খুলে দিল। আঙিনায় বসে থাকা বিক্রমাদিত্য আর তার গুন্ডারা যখন আকাশকে দেখল, তখন তাদের মনে হলো তারা কোনো ভূত দেখেছে। আকাশ! বিক্রমাদিত্যের হাত থেকে মদের গ্লাস পড়ে গেল। তুই তো মরে গিয়েছিলি, ফৌজ তো চিঠি পাঠিয়েছিল। আকাশ ধীরে ধীরে এগোলো, তার চালে সিংহের মতো দাপড় ছিল। ফৌজ চিঠি পাঠিয়েছিল যে আমি নিখোঁজ, বিক্রমাদিত্য মারা যায়নি। কিন্তু তুই তো আমার জীবদ্দশাতেই আমার পরিবারের শেষকৃত্য করে দিয়েছিস। বিক্রমাদিত্য ভয় পেয়ে নিজের গুন্ডাদের ইশারা করল, মার ওকে, ও ভূত হোক বা মানুষ, আজ ওকে সত্যিই মেরে ফেল। 4 জন গুন্ডা লাঠি নিয়ে আকাশের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ওরা ভুলে গিয়েছিল যে ওরা কোনো সাধারণ মানুষের সঙ্গে নয়, বরং ভারতীয় সেনার কমান্ডোর সঙ্গে লড়াই করছে। পরের 5 মিনিটে হাভেলির আঙিনা চিৎকারে কেঁপে উঠল। আকাশ কাউকে রেহাই দিল না। সে বিক্রমাদিত্যকে কলার ধরে হাওয়ায় তুলল আর মাটিতে আছাড় দিল। বিক্রমাদিত্য কাকুতি মিনতি করতে লাগল, ভাইয়া ভাইয়া মাফ করে দাও, ভুল হয়ে গেছে, সব তোমার, নিয়ে নাও, আমাকে মেরো না। আকাশ বিক্রমাদিত্যের বুকের উপর বুট জুতো রাখল আর বলল, সম্পত্তি তো আমার আছেই, কিন্তু যে অপমান তুই আমার মায়ের করেছিস, যে লাঞ্ছনা তুই আমার পায়েলকে দিয়েছিস, তার হিসেব জমির কাগজ নয়, তোর রক্ত চোকাবে। আকাশ তাকে জান থেকে মারল না। মৃত্যু তো খুব সহজ সাজা হতো। সে পুলিশকে ফোন করল। কাকতালীয়ভাবে জেলার নতুন এসপি আকাশের পুরনো বন্ধু ছিল। পুলিশ এলো, বিক্রমাদিত্য আর তার সাথীদের টেনে হিচড়ে নিয়ে গেল।
জালি উইল, গার্হস্থ্য হিংসা আর খুনের চেষ্টার অভিযোগে তাদের ওপর এত কেস লাগল যে পুরো জীবন জেলে পচা নিশ্চিত ছিল। পরদিন সকালে বিশ্বরূপ মন্দিরে আবার ঘণ্টার শব্দ হচ্ছিল, কিন্তু আজ দৃশ্য বদলে গিয়েছিল। মন্দিরের সিঁড়িতে এখন কোনো ভিক্ষুক ছিল না। সেখানে মেজর আকাশ চৌধুরী নিজের পুরো উর্দিতে দাঁড়িয়েছিলেন। তার বুকে মেডেল চকচক করছিল।